অনেকদিন পর এতগুলা বিস্কিট পিঠা বানালাম। বাসায় বিস্কিটের খুব অভাব। আরিয়ানা বিস্কিট করতেছে। বললাম তাহলে চলো ডিম দিয়ে বিস্কিট পিঠা বানিয়ে ফেলি। তোমারও কিন্তু আমার সাথে বানাতে হবে। মাশাআল্লাহ আমার মেয়েটাও রাজি হয়ে গেল। সাথে মা মেয়ে বিস্কিট পিঠা বানাতে বসলাম। আজকে এতগুলা বিস্কিট পিঠা বানাবো। মোট কথা ৪ টা ডিমের বিস্কিট পিঠা বানাবো। ভাবেন একবার আটা নিতে হবে 1/2 কেজি এবং ৪ টা ডিম একসাথে নিয়ে আজকে অনেক সময় ধরে মা মেয়ে বিস্কিট পিঠা বানাবো। আর এজন্য এখানে আমি ৪ টা ডিম নিয়েছি। তার সাথে নিয়েছি ১ কাপ চিনি এবং নিয়েছি ১ চা চামচ লবণ। এগুলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে চিনিটা যখন গলে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ৪ কাপ ময়দা। এখানে 1/2 কেজির মতো ময়দা লেগেছে। সরি আমি আটা ব্যবহার করেছি। ময়দা দিলেও হবে কিন্তু আমি আটা দিয়ে আজকে বিস্কিট পিঠাটা বানাবো। এখন সবগুলা একসাথে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আরিয়ানা কিন্তু আমাকে আজকে পুরো দমে হেল্প করছে। মাঝে মধ্যে ভিডিও ছেড়েছে চলে যায়, তাকে ডেকে নিয়ে আসতে হয়। কিন্তু আজকে তার ডাকতে হয়নি। কারণ তার খুব পছন্দের একটা পিঠা হচ্ছে এই বিস্কিট পিঠা। সে খুবই পছন্দ করে। এ কারণে তাকে আর ডাকতে হয়নি। সে আমাকে পুরো দমে আজকে হেল্প করতেছে এবং দাঁড়িয়ে দেখতেছে, অনেক কাজে হেল্প করতেছে। আর এই ডোটা একদম সুন্দর পারফেক্ট ভাবে আমার হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে সুন্দর করে হাতের তালুর সাহায্যে আজকে পিঠাগুলো তৈরি করব। আপনারা চাইলে বেলুনের বেলে বা বিভিন্ন ডিজাইনের করতে পারেন। কিন্তু আজকে আমার ইচ্ছা মতো করে আমি এই পিঠাটা তৈরি করছি। একদম খুব সুন্দর একটা পাতা শেপের করে এই পিঠাটা তৈরি করব। দেখতে ভালো লাগবে এবং অনেক ইজি, অল্প সময়ে সবগুলা পিঠা হয়ে যাবে। প্রথমে রাউন্ড করে একটু চাপ দিয়েছি, তারপরে পাতা শেপ আকারে করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে একটু দাগ কেটে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমি এরকম করে সবগুলো বানিয়ে নিব। এদিকে আরিয়ানাও বানাচ্ছে। আসলে আমার মেয়েটা আমার প্রত্যেকটা কাজে হেল্প করে, আমার অনেক ভালো লাগে। দেখা যায় এখানকার অনেকগুলা পিঠাই সে কিন্তু নিজে বানিয়েছে। তাকে শুধু আমি একবার দেখিয়ে দিয়েছি। আর দেখুন নিজে কি সুন্দর করে পিঠাটা বানালো। এখানে কিন্তু আমি কোনো কাট করিনি, জাস্ট ও যেভাবে বানাচ্ছে আমি ওইভাবে পুরোটাই রেখে দিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ আমার মতোই হয়েছে। কোনটা ও বানিয়েছে কোনটা আমি বানিয়েছি বোঝার উপায় নাই। এখন এগুলা সব ডুবো তেলে ভেজে নিব। চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে এই পিঠাটা প্রথমে ভাজবো, তারপর আমি লোতে রেখে অনেক সময় ধরে পিঠাটা উল্টিয়ে পাল্টে ভেজে নিব। আমি আমার পছন্দের কালারটা চাচ্ছি, মানে হালকা ব্রাউন কালার হলে আমি পিঠাটা নামিয়ে নিব। সেক্ষেত্রে পিঠাটা একদম মুসমুসে হবে এবং খেতেও ভালো লাগবে। পিঠাটা হয়ে গিয়েছে, আমি অনেক সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাটা কিন্তু ভেজে নিয়েছি। মাশাআল্লাহ পিঠাগুলির কিন্তু কালার সব সেম এসেছে। আমি যদি দাঁড়িয়ে থেকে সময় নিয়ে না ভাজতাম কালারগুলো এত সুন্দর আসতো না। আমার কাছে এই কালারটা একদম পারফেক্ট লাগে। এজন্যই আমি অনেকটা সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর একটা ব্যাচ আমি সেম ভাবে দিয়ে সময় নিয়ে একটু পিঠাগুলো ভেজে নিব। আমার আজকে অনেকগুলা পিঠা হয়েছে এবং ভাজতে আমার অনেক কষ্ট লেগেছে। মানে মা মেয়ে একসাথে পিঠাগুলো বানিয়েছি কিন্তু ভাজার সময় আমি শুধু একা ভাজছি। এই পিঠাটা ভাজার জন্য ২ জন লাগে। একজন বানিয়ে দেয় আর আরেকজন ভাজে। তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালো হয়। তারপরেও মাশাআল্লাহ পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। আমার মা সবসময় বলে একা যেকোনো কাজ সেটা পরিচ্ছন্নতার সাথে করা যায় এবং অনেক পারফেক্ট হয়। দেখা যায় ২ জন মিলে করলে কিন্তু এত সুন্দর হতো না হয়তো। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। এই পিঠাগুলা বয়মে ভরে অনেক দিন পর্যন্ত রাখা যায়। যখন ইচ্ছা তখন বের করে খাওয়া যায় বা মেহমান বা চায়ের সাথে যেভাবে খুশি সেভাবে খাওয়া যায়। আজকের মতো এতটুকুই ছিল। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।